ঈদের খুশি করতে কোরআন বলেনি, বকরা ঈদের খুশি করতে কোরআন বলেনি, শুক্রবারে খুশি করতে কোরআন বলেনি, সন্তান হলে খুশি করতে কোরআন বলেনি, পোতা হলে খুশি করতে কোরআন বলেনি, মুসলমানিতে খুশি করতে কোরআন বলেনি, আকিকাতে খুশি করতে কোরআন বলেনি, কিন্তু নবীর আগমনে খুশি করতে কোরআন বলেছে। তাহলে ঈদের খুশি কে দিয়েছেন? নবী। বকরা ঈদের খুশি কে দিয়েছেন? নবী। বলার উদ্দেশ্য মুসলমান, যদি নবীর প্রদানকৃত দিনে এত যদি খুশি হয়, তো যেদিন আমার আনিসে বেকাসা সাইয়্যিদে কাউনা মাকা বেকাসুকে কাস বেসাহারুকে সাহারা বেচারুকে চারা গরিবুকে হামি ইয়াতুলুকে বলি শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন, সেই দিন কত খুশি হবে। জি, সেই দিন কত খুশি হবে। একটু চিন্তা করে দেখবেন, একটু ভেবে দেখবেন। বেরাদার আর একটি কথা বলতে চাই, ঈদের খুশি করতে কোরআন বলেনি, বকরা ঈদের খুশি করতে কোরআন বলেনি, শুক্রবারে খুশি করতে কোরআন বলেনি, সন্তান হলে খুশি করতে কোরআন বলেনি, পোতা হলে খুশি করতে কোরআন বলেনি, মুসলমানিতে খুশি করতে কোরআন বলেনি, আকিকাতে খুশি করতে কোরআন বলেনি, কিন্তু নবীর আগমনে খুশি করতে কোরআন বলেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুফতি জুবাইর হোসেন সাহেব। আজি জানে মোহতারাম, কোরআন বলেছে নবীর আগমনে খুশি করতে। এ বেরাদারান ইসলাম, ও কোন জায়গাতে আছে আপনাদেরকে বলি, এ মুল্লার চোখে পড়ে না, মুন্সির চোখে পড়ে না, চার পাতা পড়ার চোখে পড়ে না, দেখতে পাই না, তাদের দৃষ্টিগোচর হয় না। এ বেরাদারান ইসলাম, কোরআন বলতেছে 11 পারা সূরা ইউনূস আয়াত নম্বর 58, রব্বুল আলামিন বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম রব্বুল আলামিন বলেন, হাবিব তুমি বলে দাও, তুমি বলে দাও, আল্লাহর যে ফজল, আল্লাহর যে করুণা, আল্লাহর যে রহমত তোমরা প্রাপ্ত হয়েছো, এর কারণে কি করো? তোমরা খুশি প্রকাশ করো। কি করো? জোরে বলেন, কি করো? খুশি প্রকাশ করো। এ বেরাদার, আল্লাহ বললেন হাবিব তুমি বলে দাও, তুমি বলে দাও, আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর করুণা, আল্লাহর দয়া, আল্লাহর রহমত তোমরা যে প্রাপ্ত হয়েছো, এর কারণে খুশি প্রকাশ করো। মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে আমার রাসূলুল্লাহ হলেন আল্লাহর অনুগ্রহ, নবী হলেন আল্লাহর করুণা, নবী হলেন আল্লাহর দয়া, নবী হলেন আল্লাহর রহমত, নবী হলেন আল্লাহর ফজল। এ বেরাদারান ইসলাম, শ্রেষ্ঠ নিয়ামত হলেন আমার রাসূলুল্লাহ। নবী আমার পৃথিবীতে আসলেন, সুয়াইবা বাঁধি নবীর মায়ের পাশে ছিলেন, যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 3 জন মহিলার দুগ্ধ পান করেছিলেন, নিজের মায়ের আর সুয়াইবা দাসীর আর মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 জন নারীর দুগ্ধ আমার রাসূলুল্লাহ পান করেছিলেন। সুয়াইবা বাঁধি জিজ্ঞাসা করতেছেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে কি সন্তান প্রসবিত হলো? মা আমিনা বলেন পুত্র সন্তান প্রসবিত হয়েছে। সুবহানাল্লাহ। যে নবী মায়ের কোলে জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় এসেছিলেন। সুবহানাল্লাহ। যে নবী মায়ের উদর থেকে সর্বপ্রথম সাজদা করেছিলেন, যে নবী মুসলমানি হওয়া অবস্থাতে জন্মগ্রহণ করেছিলেন, যে নবী নারী কাটা অবস্থায় মায়ের কোলে এসেছিলেন। সুবহানাল্লাহ। যে নবী পাক ও পবিত্র অবস্থায় মায়ের কোলে এসেছিলেন। আপনাদেরকে বলতে চাই, সুয়াইবা বাঁধি সংবাদ শুনে মা আমিনার নিকট থেকে দৌড়তে আরম্ভ করেছে। কাকে? তখন প্রভাতের সময়, সুবহে সাদিকের সময়। এ বেরাদারান ইসলাম, আবু লাহাবকে সংবাদ দেওয়ার জন্য। আবু লাহাব বাড়ির বাইরে ছিল, কাবার চত্বরে ছিল। সুয়াইবা দাসী দ্রুত গতিতে আবু লাহাবের নিকটে গিয়ে আবু লাহাবকে বলতেছে, হাজির হয়েছে, তো বলছে যে দেখুন আপনার জন্য একটি সুসংবাদ এনেছি, আপনার জন্য একটি সুখবর এনেছি, আপনার জন্য একটি আনন্দের সংবাদ এনেছি। তো আবু লাহাব বলতেছে, এ সুয়াইবা দাসী, এই রকম সময় তুমি আমার জন্য
কি সুখবর এনেছো, কি সুসংবাদ এনেছো, কি আজকে আনন্দের সংবাদ এনেছো? তো বলে দেখুন আপনার যে ভাই মারা গিয়েছে আব্দুল্লাহ, আজকে তারই গৃহে তারই বাড়িতে আমিনার কোলে পুত্র সন্তান প্রসবিত হয়েছে। সুবহানাল্লাহ। এ বেরাদার, আবু লাহাব ভাতিজার আগমনের সংবাদ শুনে চরম আনন্দে আনন্দিত হয়েছিল। এ বেরাদার আজকে চিন্তা করলো ভাই মারা গিয়েছে, ভাই চলে গিয়েছে, কিন্তু ভাইয়ের ঘরকে আলোকিত করার জন্য ভাতিজা এসেছে। কারণ তারা জানতো যে বংশটা চলে পুত্র সন্তানের মাধ্যমে। আজকে আমার ভাইয়ের বংশটা চলবে। এ বেরাদার আর ইসলাম, আপনাদেরকে বলতে চাই আবু লাহাব এত আনন্দিত হয়েছিল বেরাদার আজকে ভাতিজার আগমনের সংবাদ শুনে, আজকে ভাইয়ের ঘরে পুত্র সন্তানের আজকে জন্মের সংবাদ শুনে সঙ্গে সঙ্গে আবু লাহাব আনন্দে আনন্দিত হয়ে শাহাদাত আঙ্গুলি তর্জনী আঙ্গুলি উঠিয়ে সুয়াইবা দাসীর দিকে লক্ষ্য করে বললেন, সুয়াইবা আজকে যে সংবাদ শুনিয়েছো, সুখবর শুনিয়েছো, আনন্দের সংবাদ শুনিয়েছো, ভাতিজার আগমনের খুশিতে আজ তোমাকে স্বাধীন করে দিলাম। সুবহানাল্লাহ। আজ তোমাকে স্বাধীন করে দিলাম। আজি জানে মোহতারাম, সুয়াইবা বাঁদিকে স্বাধীন করে দেওয়া হলো। এ সুয়াইবা বাঁদি আজকে স্বাধীন হলো। হাদিস শরীফ বলে কিছুদিন পর আবু লাহাব মারা গেল। কিছুদিন পর আবু লাহাব মারা গেল। এ বেরাদার আর ইসলাম, আবু লাহাবের নিকটতম আত্মীয় বলা হয়েছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইকে আবু লাহাবকে স্বপ্নে দেখতেছে, কেমন আছো? এ বেরাদার আর ইসলাম, তো আবু লাহাব বলে শোনো, খুব ভীষণ কষ্টের মধ্যে আছি, আজ আযাবের মধ্যে আছি, তবে শোনো শোনো, যে সোমবারের দিন যে আঙ্গুলের ইশারাতে আজকে ভাতিজার আগমনের খুশিতে সুয়াইবা দাসীকে স্বাধীন করেছিলাম, ওই আঙ্গুলটা চুষলে আরাম পাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আঙ্গুল চুষে আরাম পায়। এ বেরাদার আর ইসলাম, বলুন বেরাদার, আবু লাহাব পাকা কাফির। আবু লাহাব নবী মনে করে নয়, রাসূল মনে করে নয়, পয়গম্বর মনে করে নয়, ভাইয়ের ছেলে মনে করে, ভাতিজা মনে করে তার আগমনের খুশিতে সুয়াইবা দাসীকে স্বাধীন করে মারা যাওয়ার পর কবরে গিয়ে কাফের হয়ে যদি আঙ্গুল চুষে শান্তি যদি পায়, বলুন মুসলমান, আজকে নবীর গোলাম হয়ে, নবীর আশিক হয়ে, নবীর উম্মত হয়ে, পয়গম্বর মনে করে, রাসূল মনে করে, নবী মনে করে ওই নবীর আগমন দিবসে খুশি যদি প্রকাশ যদি করা হয়, তো সওয়াব পাওয়া যাবে না যাবে না? যাবে। জোরে বলুন যাবে। যাবে।